গত ৮ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ হঠাৎ করেই ভারতে কাঁচা পাট রপ্তানি বন্ধ করে দিয়েছে। আর এই এক সিদ্ধান্তে রীতিমতো হাহাকার পড়ে গেছে ভারতের পাট শিল্পে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অপারে কাঁচামালের অভাবে একের পর এক জুট মিল বন্ধ হয়ে যাচ্ছে এবং গত জুলাই মাসে যে পাটের দাম ছিল প্রতি টন ৬০,০০০ টাকা, তা এখন লাফিয়ে ১,১০,০০০ টাকায় পৌঁছেছে। কিন্তু এই খেলার এখানেই শেষ নয়। ভারতের ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশন এখন পাল্টা আঘাত হানতে চাইছে। তাদের স্পষ্ট দাবি, বাংলাদেশ যেহেতু পাট চাষের জন্য ভারতের উচ্চ ফলনশীল বীজের উপর নির্ভরশীল, তাই ভারত সরকার যেন অবিলম্বে বাংলাদেশে পাট বীজ রপ্তানি পুরোপুরি নিষিদ্ধ করে দেয়। ভাবা যায়, একদিকে বাংলাদেশ কাঁচামাল আটকে ভারতের মিলগুলো অচল করে দিচ্ছে, অন্যদিকে ভারত উৎপাদনের মূল বীজ আটকে দিয়ে বাংলাদেশের পাট চাষকেই হুমকির মুখে ফেলার ছক কষছে। অবশ্য এই বাণিজ্যিক যুদ্ধের শুরুটা কিন্তু ভারতই করেছিল গত আগস্টে, যখন তারা বাংলাদেশ থেকে পাটজাত পণ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করে শুধুমাত্র সমুদ্রবন্দর ব্যবহারের নির্দেশ দিয়েছিল। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যা কোনো সাধারণ বাণিজ্য ঘাটতি নয়, বরং দুই দেশের মধ্যে চলছে এক স্নায়ুযুদ্ধ, যেখানে এক পক্ষ কাঁচামাল দিয়ে তো অন্য পক্ষ বীজ দিয়ে একে অপরকে মাত করার চেষ্টা করছে। এখন দেখার বিষয়, এই দাবার চালে শেষ পর্যন্ত কে জেতে আর কে হারে।